আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজকে বানাচ্ছি একদম লোভনীয় একটা রেসিপি, শর্টকাট চিকেন দম বিরিয়ানি। একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলা এই চিকেন দম বিরিয়ানি বানাচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই শর্টকাট চিকেন দম বিরিয়ানি বানাচ্ছি। সব বন্ধুদেরকে আগাম ঈদ মোবারক। ঈদের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের এপিসোড শুরু করছি। দেখো, আমি শর্টকাট চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য কাপ মেপে আমি 2 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল, যে চাল দিয়ে আমরা বিরিয়ানি বানাই। এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3বার 4বার পানি পাল্টে আমি ধুয়ে নিয়েছি, এইভাবে কষটিয়ে কষটিয়ে। তো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। তো এই চালটাকে আমি 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো। আমি পেঁয়াজ নিয়েছি, দেখো 1 বাটি, এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। আমি ফ্রাই প্যানে আমি প্রথমে হাফ আমি সয়াবিন তেল দিয়েছি, আর হাফ দিয়ে দিলাম ঘি। এইটা দিয়ে আমি ঘি আর তেল মিশিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তো ঈদের দিন আমাদের অনেক রকম আইটেম বানাতে হয়। তো আমরা চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি বানানো যায়। এটা তো আমার মনে হয়, জানি না আর কোন বন্ধুদের এটা মনে হয় কি না, খুব সহজে তাড়াতাড়ি কি করে বানানো যায়, আর স্বাদের দিক থেকে ঠিক থাকবে, খেতেও সুস্বাদু হবে। দেখো, পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিলাম। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। যে মশলাগুলো নিয়েছি, এই মশলাগুলো আমাদের সবার হাতের কাছে থাকে। গোটা ধনে, গোটা জিরে, সাহা জিরে সব 1 চামচ করে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি। দেখো, এলাচ নিয়েছি 8-10টার মতো, কয়েক টুকরো দারচিনি আর লবঙ্গ 3-4টে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো তেজপাতা, 3টে তেজপাতা আমি এভাবে টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দেখো, এটাকে আমি খুব একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু সুগন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে পাউডার বানিয়ে নেব। খুব মিহি পাউডার হবে না, একটু দানা দানা থাকবে, এরকমভাবে পাউডার বানিয়ে নেব। তো এরকম শর্টকাট চিকেন বিরিয়ানি খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো এটা মাথায় রেখে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে চটপট বানানো যায়। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখে নেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আমি চিকেনটা নিয়েছি, দেখো চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে কাঁচা লঙ্কা 5টা আমি এরকম থেতো করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের একটু বেশি। এবার দিয়ে দেবো অল্প একটু, এটাও দিচ্ছি আমি প্রায় 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবারে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, একদম সামান্য দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচের একটু বেশি নিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা বানিয়েছি যে তেলটা দিয়ে, এই তেলটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক ভালো আছো। খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে করে মাখিয়ে নিতে হবে। আর এই বিরিয়ানি তো আমরা প্রায় কম বেশি সবাই বানাতে পারি। তো আমি যেভাবে বানাচ্ছি এটা যে কেউ বানিয়ে নিতে পারবে। যারা কোনো দিন বিরিয়ানি বানাওনি তারাও পেরে যাবে। ঝটপট এত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও মাশাআল্লাহ সুস্বাদু হয়। স্বাদের দিক দিয়ে একটুও কোনো কমতি থাকে না। আমি এইভাবে মাখিয়ে 15 মিনিট রেখেছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম
পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দেব টক দই 2 চামচ নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দেখো, বিরিয়ানি এমন একটা খাবার, সবার পছন্দের খাবার, ছোট বড় সবাই পছন্দ করে খায় এই বিরিয়ানি। যে মশলাটা গুঁড়ো করলাম, দেখো ওই মশলাটা আমি দিয়ে দেব, 3 চামচের একটু কম দিয়ে দেব, মানে 2.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এবারে আর মানে চিকেনটা না রাখলেও হবে, সঙ্গে সঙ্গে রান্না করে নিলেও হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখো। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা, 1 চামচের একটু বেশি ধনেপাতা বাটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ধনেপাতা বাটা না থাকে, ধনেপাতা কুচিও দিতে পারো, আর পুদিনা পাতাও এখানে দিতে পারো। তো আমার কাছে পুদিনা পাতাটা ছিল না, আমি দিতে পারলাম না। সব মাখিয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি অল্প একটু জায়ফল, এইভাবে গ্রেট করে চিকেনের উপর দিয়ে দিচ্ছি, দেখো। বেশি দেবো না, অল্প একটু দিয়ে নিলাম। এবার আমি বিরিয়ানিটা বানাবো হাঁড়িতে, তো আমি হাঁড়িতেই আমি চিকেনটা রান্না করে নেব। আমি ঘি দিয়ে রান্না করছি, তোমরা চাইলে তেল দিয়েও বানিয়ে নিতে পারো, রান্নাটা তেল দিয়েও করতে পারো। আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার চিকেন মাখিয়ে রাখা চিকেনটা আবার দিয়ে দিচ্ছি, দেখো। দিয়ে দিলাম। যে কোনো সময়, মানে ঈদের দিনকেও বানিয়ে নিতে পারো ঝটপট, বা যে কোনো সময় বানিয়ে নিতে পারো এইভাবে শর্টকাট চিকেন দম বিরিয়ানি, খুব কম সময়ের মধ্যে। বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মেহমান যদি হঠাৎ করে বাড়িতে চলে আসে, মেহমানকে বসিয়ে রেখেও যদি হাতের কাছে সব উপকরণ রেডি থাকে, বানিয়ে নেওয়া যায়। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা তোমরা যদি না দিতে চাও না দেবে, কিন্তু বিরিয়ানিতে আলু দিলে একটু বেশ ভালো লাগে। আলু না দিলে যেন মনে হয় বিরিয়ানিই খেলাম না। আলুটা খুব পছন্দ করে আমার পরিবারের সবাই বিরিয়ানির সঙ্গে আলুটা, তাই আমি আলু দিলাম। চিকেন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডেকচিতে পানি দিয়েছি, ভাত হয়ে মানে চালটা এবারে দিয়ে দেব। কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ, একটু সাদা জিরে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দেব ভিনিগার, মানে 1 ঢাকনা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে, পাতিলেবুর রস দিতে পারো। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে একটু নেড়ে নেব। পানিটাকে একটু ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিচ্ছি, দেখো। এবার দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। এই ভিনিগার বা লেবুর রস এগুলো দিলে কি হয়, চালটা জড়িয়ে যায় না, বা একটার গায়ে একটা লেগে যায় না, ঝরঝরে ভাতটা হয়। নেড়ে নিচ্ছি, দেখো। প্রথমে খুব জোর আঁচে মানে একটু ফুটিয়ে নিতে হবে, তারপর আঁচটা কমিয়ে দিয়ে ভাতটা হয়ে নিতে হবে। মানে 80% মতো ভাতটা আমি করে নেব, যেহেতু চিকেন বিরিয়ানি 80%ই করতে হবে। তো দেখো হয়ে গেছে, আমি এবার পানিটা ছেঁকে নিচ্ছি। এবার চিকেন যে রান্না করেছি ওটা আমি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এবারে ভাত আমি দিয়ে দেব, পুরোটাই ঢেলে দেব, দিয়ে একটু ভালো করে বিছিয়ে নিচ্ছি। এদিকে আমি দুধ দিয়ে একটু মানে গোলাপ জল, একটু কেওড়া জল, একটু কেশর দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আগে থেকে করে রেখেছিলাম। এবার যে মশলাটা আমি বানিয়েছি, এই মশলা একটু উপর থেকে ছড়িয়ে দেব, অল্প একটু দিলাম।
পেঁয়াজের বেরেস্তা যে অল্প রেখেছিলাম ওটা একটু দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রাখলেই চিকেন মানে দম বিরিয়ানি হয়ে যাবে। দেখো আমি বসিয়ে দিলাম, নিচে একটা চাটু দিয়েছি, উপরে একটা এরকম ভারী কিছু চাপিয়ে দেবে। আমি দিলাম একটা ভারী চাপিয়ে। 15 মিনিট হয়ে গেছে। দেখো আমি এবার ঢাকা খুলে অল্প একটু ঘি দিয়ে আবারও 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখো কতটা ঝরঝরে হয়েছে চিকেন দম বিরিয়ানি। কত শর্টকাট, কত সহজে তৈরি হয়ে গেল। দেখো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। প্লেটে নিয়ে নিয়েছি, একদম খাওয়ার জন্য পুরো রেডি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো।